মানে কিরকম জুলুমবাজি হয় যে যেই বিল চাইলাম তখন আর পাত্তা নেই, মানে ওরা খুব প্রিয় ফুল। ছোট্ট পাহাড়ি গ্রাম সিটং থেকে আজ আমরা রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। সকালবেলায় আমাদের প্রি বুকড গাড়ি হোমস্টে দোরগোড়ায় এসে হাজির, সঠিক সময় আমাদের এনজেপি পৌঁছে দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, আমরা এখন ক্রস করছি মংপু। মংপু সেই বিখ্যাত জায়গা যেখানে আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের বাংলো রয়েছে। আমার খুব ইচ্ছা সেটা ঘুরে দেখার। তোমাদেরও কার কার তিথির সঙ্গে মংপু ঘুরে দেখার ইচ্ছা রয়েছে, বা আরো এরকম সুন্দর সুন্দর অফবিট ডেস্টিনেশন ঘুরে দেখার ইচ্ছা রয়েছে, কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমরা কমেন্ট সেকশনে জানালেই কিন্তু আমরা আবার সবাই একসাথে হাতে হাত রেখে চলে আসবো নতুন ঠিকানার সন্ধানে। এখন আমরা ক্রস করছি মংপু। 1938 সালে রবি ঠাকুর প্রথম মংপুতে আসেন এই বাংলোয়। এই বাংলোয় বসে তিনি বেশ কয়েকটি কবিতা লিখেছিলেন, তার মধ্যে অন্যতম জন্মদিন, ক্যামেলিয়া প্রভৃতি। আমরা এখন পৌঁছে গেছি সেবকে। তো সেবকে এসে একটুখানি দাঁড়ালাম একটা রোড সাইড ধাবা, এখানে একটু হালকা করে ব্রেকফাস্ট করব, কারণ অনেকটা সকালে বেরিয়েছি, কিছু খেয়ে বেরোনো হয়নি। মাঝখানে জ্যামে অনেকটা সময় ফেসে গেছিলাম, শরীরটাও ভালো লাগছিল না, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। পাহাড় থেকে নামার সময় তো ভীষণ ভমিটিং হচ্ছিল। তো যাই হোক, এবার এখানে একটু হালকা করে ব্রেকফাস্ট করবো। একটু ম্যাগি অর্ডার করেছি, সবাই মিলে ম্যাগি খেয়ে আবার রওনা দেবে এনজিপির দিকে। এনজিপিতে গিয়ে লাঞ্চ সেরে তারপর উঠবো ট্রেনে। চলো চটপট ব্রেকফাস্ট সেরে দিই। রোড সাইড একটা ধাবা থেকেই সেরে নিলাম আজকের চটজলদি ব্রেকফাস্ট, সুপি নুডলস। ম্যাগি খেতে আমাদের সবারই খুব ভালো লাগে, আর যদি হয় পাহাড়ের অথেন্টিক সেই স্বাদ, তাহলে তো আর কথাই নেই। তো ম্যাগি খেয়ে কিন্তু আমরা পৌঁছে গেলাম সঠিক সময় এনজিপি। রাস্তা জ্যাম থাকার জন্য একটু প্রবলেম হয়েছে, বাট ট্রেন ধরার জন্য কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। হাতে বেশ অনেকটাই সময় ছিল, আর দেখছো এত রোদ যে আমি ঠিকমতো ক্যামেরার দিকে তাকাতেই পাচ্ছি না, চোখ মুখ পুরো ঝলসে যাচ্ছে। সময় মতো যখন পৌঁছে গেছি, চলুন চটপট লাঞ্চটা সেরে নিই। কি যে গরম বাইরে! এই সবে মাত্র হলো 5 মিনিট যে আমরা এনজিপিতে নেমেছি। এনজিপিতে নেমেই আগে আমরা লাঞ্চ করেই ট্রেনে উঠবো, যেহেতু 1:45 ট্রেন, ট্রেনে প্যান্ট্রিতে আর খাবো না। তো এখন 11:20-25 বাজে। তো লাঞ্চ করব এই যে এখানে যে রেল কম্পার্টমেন্টের একটা রেস্টুরেন্ট আছে, সেটাতেই আজকে ঢুকেছি। রেলেরই তো, হ্যাঁ, রেলের যে কম্পার্টমেন্ট দিয়ে যেটাকে মডিফাই করে রেস্টুরেন্ট বানানো হয়েছে, তো সেটাই রয়েছে। এই ভিতরে এসে একটু স্বস্তি। তো চলো ভিতরে ডেকোরেশনটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তারপরে খাবার দাবার খেয়ে জানাচ্ছি খাবারের কোয়ালিটি কেমন। রেস্টুরেন্টের ডেকোরেশন তো ভীষণই ছিমছাম এবং পরিপাটি, কিন্তু ওই যে কথায় আছে না, ভাগ্যে না থাকলে ভোগ মেলে না। আমাদেরও ঠিক সেই অবস্থাই হয়েছে। সেদিন জানি না কেন কোনো লাঞ্চ থালি অ্যাভেলেবেল ছিল না, তাই না খেয়ে বাধ্য হয়েই পৌঁছতে হলো স্টেশনে। স্টেশনে ঢুকে দেখলাম ট্রেন কিন্তু যথাসময়ে প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। চলুন আগে ট্রেনে উঠে ব্যাগ ট্যাগ সব কিছু গুছিয়ে রেখে তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। উঠে পড়েছি। আজকে আমাদের সিট একটা সাইড সাইড আপার লোয়ারটা আমাদের ভুলভাল বলছি, তো যাই হোক, সাইড আপার লোয়ার, আর এদিকে একটা লোয়ার বার্থ আর একটা মিডল বার্থ, এই 4টে সিট আমাদের। অর্ডার কিন্তু ট্রেনেই করেছি আমরা, লাঞ্চ ট্রেনেই করব। ট্রেনে কোনো প্যান্ট্রি কার নেই, তাই জন্য লাঞ্চ আগেই অর্ডার করে দিতে হবে, কারণ নিউ জলপাইগুড়ি থেকেই কিন্তু ট্রেন ছাড়ার আগে এরা লাঞ্চটা তুলে নেয় ট্রেনে। তো তার অর্ডার তোমাদেরকে ট্রেনে উঠেই তার জন্য দিয়ে দিতে হবে। আর প্রত্যেক বৃহস্পতিবার করে স্পেশাল ট্রেনটা নিউ জলপাইগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক দুপুর 12:45-এ ছেড়ে যাত্রীদের হাওড়ায় পৌঁছে যায় রাত্রি 12:10-এ। যথা সময় প্ল্যাটফর্ম ছাড়লো
এনজিপি হাওড়া স্পেশাল ট্রেন। এনজিপি শহরকে বাই বাই বলে এবং আবার খুব শিগগিরই দেখা হবে এই অঙ্গীকারবদ্ধ হয়ে ফিরে এলাম নিজেদের কামরায়। আর কামরায় ফিরে এসেই কিন্তু দুরন্ত ট্রেন জার্নির সাথে জমে উঠেছে আমাদের জমজমাটি আড্ডা। আমরা একটু ফার্স্ট এসিটা ঘুরে দেখতে যাচ্ছি, বসেছিলাম তো ফার্স্ট এসিতে চড়ার তো খুব ইচ্ছে, কিন্তু এখন অব্দি কখনো চড়া হয়ে ওঠেনি। তাই দুই বন্ধু মিলে যাচ্ছি একটু ফার্স্ট এসিটা ঘুরে দেখতে। বললো এই যে রেলওয়ে স্টাফরা রয়েছে যে দাদারা, তো দাদারাই বললো যে ফাঁকা আছে ঘুরে এসো। বাবা রে এই শক্ত রে বাবা। তো চলো ফার্স্ট এসিটা একবার ঘুরে আসি। এই দেখো এইটা হচ্ছে 3E। এগুলো একটা নতুন হয়েছে, অ্যাড হয়েছে কোচটা, অনেক ট্রেনেই আছে 3E। এখন যাচ্ছি সেকেন্ড এসিতে, পুরো ট্রেন ফাঁকাই ফাঁকা, কেউ নেই। আমরা এসে সেকেন্ড এসিতেই বসে থাকবো, পুরো ট্রেনই ফাঁকা ফাঁকা, কোনো প্যাসেঞ্জারই নেই। সেকেন্ড এসিতে দেখো সিট স্পেসটাও কিন্তু অনেকটা বলো, মানে ওপরটায় চওড়া আছে। ও আচ্ছা, হ্যাঁ আচ্ছা, মানে একটু জায়গা হয়ে যায়, স্পেস হয়ে যায়। থাকতে পারে, বোঝাতে পারছে না। এটা সেকেন্ড এসি আর এই হচ্ছে ফার্স্ট ক্লাসের কুপগুলো। আমি ওপেন করছি না কারণ কারোর প্রাইভেসি নষ্ট করতে চাই না, যে যা প্রাইভেট টাইম স্পেন্ড করছে। ঘুরে আসলাম ফার্স্ট এসি থেকে। বাবারে এই দরজা খুলতে পারি না, খুলেছি। এসো 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 এসো। ফার্স্ট এসি থেকে ঘুরে আসলাম, ইচ্ছা আছে চড়ার, যদি সবার ভালোবাসা থাকে খুব তাড়াতাড়ি নেক্সট জার্নিটা ফার্স্ট এসিতেই হবে, কুপে সবাই একসাথে। লঙ্কা ছাড়া লেবু দিয়ে দিই। টক ঝাল সবকিছু সময়ের মতো ব্যালেন্স না হলে খাবার মজা আছে। কি যে বিড়ম্বনায় পড়েছে আজকের জার্নিতে। তোমাদেরকে তখন বললাম না যে আমরা ট্রেনে উঠে খাবার অর্ডার করে দিয়েছি, এনজিপি থেকেই আর কি খাবার তুলে নেবে, ট্রেনে নাকি প্যান্ট্রি নেই, এটা জানতাম না। তো যাই হোক, খাবার যখন দিতে আসলো আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম, তো ভেজ থালি বললো 130 টাকা করে। তো 130 টাকা করে বলাতে আমি তখন বললাম ঠিক আছে, বললো পয়সাটা দিয়ে দিন। হ্যাঁ আপনি বিলটা দিন, আমি পেমেন্ট করে দিচ্ছি। এবার বলছে বিল লাগবে, আমি কি হ্যাঁ অবশ্যই আইআরসিটিসি থেকে যখন খাবার কিনছি তাহলে বিল দিন, বিল দিলে পেমেন্ট করে দেবো, আর আদারওয়াইজ 139 এ জিজ্ঞেস করতে হবে। তো বিল কেন পেলাম না, তো এটা বলার পর বললাম কি ঠিক আছে আমি খাবারটা নিয়ে যাই, নিয়ে বিলটা সমেত খাবারটা নিয়ে ফেরত আসছি। সে আর কোনো পাত্তা নেই, মানে কিরকম জুলুমবাজি হয় যে যেই বিল চাইলাম তখন আর পাত্তা নেই, মানে ওরা প্রচুর দামটাকে বাড়িয়ে বলে। আর ট্রেনে এত সমস্যা হচ্ছে যে যেহেতু প্যান্ট্রি নেই, কোনো রকম খাবার দাবারও সেরকম অ্যাভেলেবেল নেই, তাই ছানার বাবা দৌড়াদৌড়ি করছে যখনই কোনো প্ল্যাটফর্মে নামলেই গিয়ে খাবার দাবার কেনার জন্য। কিছুই পাইনি, একটুখানি ছোলা মাখা খেয়েছিলাম মাঝখানে। আপাতত আলুয়া বাড়ি থেকে একটা কেক কিনে নিয়ে এসছে, এই কেকটা দিয়ে আপাতত চালাতে হবে, দেখা যাক কিভাবে কি করি। আসলে বড়রা তো টুকটাক করে চালিয়ে নেওয়া যায়, বাচ্চাটার জন্য এরকম যে প্রবলেমে পড়বো সেটা বুঝতে পারি না। এখন ছেলেটাকে কিছু খাওয়ানো ভীষণই প্রয়োজন, দেখা যাক কি করা যায়। চলো আপাতত কেকটা দিয়ে কোনো মতে কাজ চালিয়ে নিতে হবে। ট্রেন ছেড়েছে 12টা 45-এ, প্রায় 1 ঘন্টা 40 মিনিটের মতো এখনো পর্যন্ত লেট আছে। খিদে পেট জ্বলে আছে, ছুঁচো দৌড়াদৌড়ি করছে। তিথি প্রতিবাদ করাতে খাবারওয়ালা চলে গেছে, আর খাবারওয়ালা ওঠেনি, শুধু বলেছে বিলটা দিন, খাবারওয়ালা নিয়ে পালিয়ে গেছে।
কিচ্ছু করার নেই। আর চা ছাড়া কিচ্ছুই নেই ট্রেনে। ট্রেনটা একদমই ফাঁকা, শুধু চা আর জল। ওকে তো থাকা যায় না। এমনকি আমার ছোট বাচ্চাটা, সেও কিছু খেতে পারছে না, একটা বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছি, ওই বসে খাচ্ছে ঘুরে ঘুরে। দেখা যাক কি হয়। হ্যাঁ, আমরা ব্লগার, সব রকম পরিস্থিতি আমাদের শিকার হতে হয়। ওই আবার চা যাচ্ছে। কিচ্ছু হয়নি। গোপাল, এদিকে। ঘড়িতে এখন বিকেল 5:30। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 20 মিনিট দেরিতে মালদা প্ল্যাটফর্মের 2 নম্বর স্টেশনে আমাদের ট্রেন দিয়েছে। এখান থেকে দেখি কি খাবার দাবার সংগ্রহ করা যায়। সারা দিন সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি। চল। এই রাইস কতটা? 100 টাকা ডিম। দিন তো কটা আছে? 5টা। তিনটে দিন। এই দাদা, তিনটে দল, তিনটে নিচ্ছি, তিনটে নিলাম। হ্যাঁ, চল। আসার চল, উঠে যাবো, ছাড়লে ওঠো। অবশেষে মালদা টাউন থেকে ভাত নিলাম। ছেলেটা দুপুরে কিচ্ছু খায়নি। আমাদের কথা বাদই, আমরা বড় হয়ে গেছি, ঠিক আছে। ছোট একটা শিশু যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে, এরকম ভাবে বুঝতেও পারেনি আমরা। ভাত পেয়ে গেছি, ছেলেটা ঘুমিয়ে পড়েছে, ডেকে খাওয়াতে হবে। তো মালদা থেকে আমরা পেলাম আমাদের খাবার অবশেষে বিকেল বেলা। প্রত্যেকেরই অবস্থা খুবই শোচনীয়, খাওয়ার জন্য সব বিধ্বস্ত অবস্থা। তো সবাই, শুধু আমরা না, ট্রেনের লোকজন মোটামুটি প্রায় দৌড়াদৌড়ি করছে, দৌড়াদৌড়ি করে খাবার দাবার খাচ্ছে। তো আমরাও ডিম ভাত তুলেছি, এখন দেখা যাক খাবারটা ঠিকঠাক অবস্থায় আছে কিনা, জানি না কি হবে। আবার এদিক থেকে একটা আন্ডা বিরিয়ানিও নেওয়া হয়েছে। তো দেখা যাক কি অবস্থা। তারপর ছেলেটাকে ডাকবো, আছে সারা দুপুর না খেয়েই ঘুমিয়েছে। এই হচ্ছে আমাদের ভাতের কোয়ান্টিটি। আলু ভাজা আছে, ডিম আছে, আর একটা ফুলকপির তরকারি আছে, ডাল আছে, আর স্যালাড আছে, লেবু আছে, লঙ্কা আছে, চামচ আছে। এটা নিয়েছে আমার থেকে মালদা টাউন থেকে 100 টাকা। 100 টাকার বিনিময়ে এক একটা থালি। আমি 3টে কিনেছি, একটা বিরিয়ানির প্যাকেট নিয়েছি ট্রেন থেকে। তাহলে বুঝতেই পারছো মানে কি অবস্থা। ট্রেনে যখন উঠেছিল তখন এর থেকে কম কোয়ান্টিটি ছিল, ছোট আর এর থেকে অনেক। 130 টাকা বিল চাইতে সে পালিয়ে গেছে। তাকে আমি আর দেখতে পাইনি। দিদি বিল চেয়েছিল, সে পালিয়ে গেছে। মানে ওই জন্যই পালিয়ে দিনে দুপুরে ডাকাতি হয় রেলে, বলতে পারো। অনেকেই তো বয়স্ক মানুষরা হ্যাঁ। ট্রাভেল করে, তারা হয়তো জানে না, বিল চায় না। তো সেক্ষেত্রে তো তাদের ওরকম এক্সট্রা পে দিয়েই খাবারটাকে নিতে হয়। একদমই ঠিক আছে, কথা ভালো। চলো নে নে। তাহলে খেয়ে নিক আমার বেবিটা। হ্যাঁ, ট্রেনের ওয়াশরুম কিন্তু যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, আর সেটাই স্বাভাবিক, কারণ যাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে ভীষণই কম, তাই জন্য নোংরা হওয়ার চান্সও খুব বেশি নেই। আর জলও কিন্তু পর্যাপ্ত পরিমাণেই ছিল। দুদিকে দুটো ওয়াশরুম ছিল, একটা ইন্ডিয়ান আর একটা ওয়েস্টার্ন। লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে পড়েছিলাম। কখন যে ঘুমিয়ে পড়েছি ঠিক খেয়াল করতে পারিনি। ঘুম ভাঙলো সন্ধেবেলায় ঘুগনি বিক্রেতার হাঁক ডাকে। গরম গরম ঘুগনিটা সন্ধেবেলায় কিন্তু পুরো জমে গেছে। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 7 মিনিট আগে আমাদের আজকের যাত্রাপথের প্রায় 422 কিলোমিটার পথ অতিক্রম করে ট্রেন এসে পৌঁছেছে তার 7ম স্টপেজ কাটোয়া জংশনের
4 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে এই ট্রেনের স্টপেজ 2 মিনিট, কিন্তু যেহেতু বিফোর টাইম ট্রেন ঢুকে গেছে প্ল্যাটফর্মে, তাই এখানে বেশ কিছুটা সময় ট্রেন দাঁড়াবে। আর আমি সরি যে সবকটা প্ল্যাটফর্ম আমি তোমাদের সাথে কভার করে নিতে পারিনি, কারণ আজকে শরীরটা বিশেষ ভালো নেই। একটা ওয়েদার চেঞ্জের জন্য না আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য শরীরটা একটু উইক। আর সবকটা প্ল্যাটফর্মে নামা হয়নি, দেখেই বুঝতে পারছো চোখ মুখ ভীষণই বিধ্বস্ত অবস্থা। তো এখন একটু ভালো লাগছে। খাওয়া দাওয়াও সারাদিন ঠিকঠাক মতন হয়নি, যেহেতু বিকেলবেলা দেখলেই তোমরা লেট টাইমে আমরা লাঞ্চ করেছি। তো লাঞ্চের পর একটু ফ্রেশ লাগছে, ঠিকঠাক লাগছে, তাই ভাবলাম কাটোয়া জংশনে নেমে বন্ধুদের সাথে একটু গল্প করা যাক। স্টেশনে নামলাম বোধহয় একটা আলাদাই ব্যাপার, মানে রক্তকরবী ফুল আমার খুব প্রিয়, তো মনে হয় প্রিয় জিনিসের সাথে দেখা হবে বলেই কাটোয়া জংশনে নামলাম। এত প্ল্যাটফর্ম থাকতে নামিনি, কাটোয়া জংশনে নেমে কিন্তু দেখা হয়ে গেল রক্তকরবী সেন, আমার খুব প্রিয় ফুল। খোলা হয়ে গেছে। নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন এসে পৌঁছিয়েছে আজকের গন্তব্য হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্মে। তো এই ছিল আমাদের আজকের জার্নি। আজকের জার্নির ওভারঅল এক্সপিরিয়েন্স আমি শেয়ার করে নিয়েছি তোমাদের সাথে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানাতে আমাকে একদম ভুলো না। কমেন্ট সেকশনে তোমাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আমার পক্ষে যতটা সম্ভব আমি আমার মতন করে আমার জার্নির অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি, এবং আশা রাখছি তোমাদের ভালোবাসা পেলে আগামী দিনে এরকম আরো অনেক নতুন জার্নির অভিজ্ঞতা নিয়ে তোমাদের সামনে হাজির হতে পারবো। চলো এবার দেখি ট্যাক্সি, মানে প্রিপেড ট্যাক্সি, ওলা, উবের কি ট্রান্সপোর্ট করে বাড়ি ফেরা যায়। টাটা টাটা। আজ কিছুটা হতাশা নিয়েই ফিরে যেতে হচ্ছে, কারণ আমার অন্তর জানে আজ 100% দিয়ে হয়তো আপনাদের জন্য ভিডিওটি বানাতে পারিনি। যে কোনো কারণবশতই হোক ভিডিওটা বোধহয় মনের মতন হলো না। আর নিজের পরিবারের মানুষদের খুশি দেখতে না পারলে কার মনটা ভালো লাগে বলুন তো। যাই হোক, আজ তবে চলি। খুব শিগগিরই নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে, এবং সেই ভিডিও আপনাদের নিরাশ করবে না।